জীবনবাড়ির মেরুদণ্ড ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে তা ভেঙে দিয়েছে। শিক্ষার্থীরা দেশের জন্য কিছু পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে পাওয়ার জন্য আন্দোলন করে নাই। দেশের জন্য, দেশের স্বার্থে ঢাকা কলেজ সবসময় ভূমিকা রেখে আসছিল অতীতের ন্যায়। সামনেও যদি আবার এরকম দেশের ক্রাইসিস তৈরি হয়, ঢাকা কলেজে ভূমিকা রাখবে। আসলে ঢাকা কলেজের অবদান শুধু এই জুলাই আগস্ট বিপ্লবে না, ঢাকা কলেজের সৃষ্টি লগ্ন থেকে ঢাকা কলেজের অবদান বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যে, সংগ্রামে, সংকটে সবসময় ঢাকা কলেজ অবদান আছে। আপনারা দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলন যখন আমরা শুরু করি, ফার্স্ট ঢাকা কলেজ থেকেই আমরা বড় একটা মিছিল নিয়ে আপনার ঢাকা ইউনিভার্সিটির দিকে যাই। সেটা হচ্ছে আপনার 3 জুলাই। এর আগে একটু বলি, এর আগে হচ্ছে 5 জুন যখন আপনার হাইকোর্ট থেকে কোটা যে প্রজ্ঞাপন 18 সালের প্রজ্ঞাপন বাতিল করে, তো সেটার বিরুদ্ধে আমরাই প্রথম ঢাকা কলেজের স্টুডেন্টরা 7 কলেজের ব্যানারে আমরা 9 তারিখ নীলক্ষেতের সামনে দাঁড়িয়েছিলাম 9 জুন। তো এই যে ঢাকা ইউনিভার্সিটির আগেই আমরা শুরু করেছিলাম 9 জুন। 5ই জুন হাইকোর্ট থেকে আপনার এটা প্রজ্ঞাপন বাতিল করে, 9 জুন আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা শুরু করছি। সেখানে ঢাকা কলেজে আসলে অন্যান্য ইউনিভার্সিটি কিংবা কলেজের চেয়ে এটা একটু আলাদা, কারণ হচ্ছে এখানে যে ছাত্রলীগের একটা অভয়ারণ্য ছিল, এটা ক্যাম্পাসটা একটা সীমাবদ্ধ ক্যাম্পাস। এখানে ওইভাবে উন্মুক্ত কোনো গেট নাই, কিংবা মানে আবদ্ধ একটা ক্যাম্পাস থাকার কারণে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে ওই দাঁড়িয়ে যে কোনো একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা খুবই কঠিন ছিল। তারপরেও আমরা আমাদের গ্রুপগুলো এবং হচ্ছে এই ডিপার্টমেন্ট গ্রুপগুলো, আমাদের যে প্রতিনিধি ছিল তাদের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাইতাম যে এই কোটা বৈষম্য 18 সালে আন্দোলনের মাধ্যমে দূর করা হয়েছিল, কিন্তু সরকার আবার সেটা নিয়ে এসেছিল। আমরা শিক্ষার্থীদেরকে এভাবে বুঝাইতাম, হ্যাঁ এগুলো তো আমাদেরই নিয়ন্ত্রণে, কিংবা আমাদেরই আন্দোলনের জায়গা, এটা আমাদেরই আন্দোলনের জায়গা। নীলক্ষেত, সায়েন্স ল্যাব এবং হচ্ছে আমরা শাহবাগও আন্দোলন করতাম, তারপর হচ্ছে আজিমপুর, তারপরে ধানমন্ডি, জিগাতলা, এই সমস্ত সাইটগুলোতে আমাদেরই শিক্ষার্থীরা, আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল। তো এই ঢাকা কলেজের অবদান এটা আসলে আজকে আমরা একটা শীর্ষক মানে হেডলাইন দিয়ে আলোচনা করব, কিন্তু আমরা আসলে ওইভাবে বলতেও চাই না, কারণ আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেশের জন্য কিছু পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে পাওয়ার জন্য আন্দোলন করে নাই। দেশের জন্য, দেশের স্বার্থে ঢাকা কলেজ সবসময় ভূমিকা রেখে আসছিল অতীতের ন্যায়। সামনেও যদি আবার এরকম দেশের ক্রাইসিস তৈরি হয়, ঢাকা কলেজে ভূমিকা রাখবে। আমাদের আসলে অনেক ঢাকা কলেজের শিক্ষার্থীরা শুধু এই যে সায়েন্স ল্যাব কিংবা নীলক্ষেতের দিকে আন্দোলন সংগ্রাম করে নাই। যখন আপনার 16 তারিখে এখানে হামলা হওয়ার পরে, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হওয়ার পরে ছাত্রলীগেরই একজন তাদের একজনকে হত্যা করেছিল, সবুজ নামের। তো এই ঘটনার পরে যখন ক্যাম্পাস খালি হয়ে যায়, তখন এই যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন জেলায় গিয়ে সেখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হামলার শিকার হয়েছে, গুলি খেয়েছে। আমাদের আমানুল্লাহ ফারাবি ভাই, তার পায়ে গুলি লেগেছে, সে আজকে আসবে এখানে, ইনভাইটেড। আমাদের একজন সমন্বয়ক আছে জীবন ভাইয়ের মেরুদণ্ড ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে তা ভেঙে দিয়েছে। তারপরে আমার বন্ধু আছে যাত্রাবাড়ির দিকে, তার পায়ের একটা পা একবারে হয়ে গেছে। তো এরকম অনেক আছে আহত আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী আছে, প্রায় যদি আমরা হিসাব করি গুরুতর আহত 300-র কাছাকাছি হবে, এরকম আছে।